পূর্ব থেকে সঠিকভাবে কাজ হয় না। গত টার্মে যে কাজ করছে এই কাজটা ভালো হয় নাই। কাজ করার পর দিয়ে এই রাস্তা নষ্ট হয়ে গেছে। এখন প্রতিদিন গাড়িগুলো আসা যাওয়া করে, এখানে মাঝে মধ্যে গাড়ি উল্টা যায়। এখানে এসে গাড়ি একটা না একটা দুর্ঘটনা ঘটতেই থাকে, যেহেতু রাস্তা খারাপ। সরকারি লোকজন এমনি আমরা দেখি যে আইসা ছবি টবি করে নিয়ে যায়, কিন্তু কাজ হয় না। আমরা এই রাস্তাটা চাই যে ভালো হোক, গাড়ি ঘোড়া সঠিকভাবে চলতে পারে, লোকজনের দুর্ভোগ কমুক। গাজীর খামা পর্যন্ত রাস্তাটা ব্যাপকভাবে খারাপ হওয়ার কারণে নালতাবাড়ি, শেরপুর, গাজীর খামা কোন লোকজন যাতায়াতের জন্য গাড়ি ঘুরি উল্টা জায়গা, যার ফলে মনে করেন আমরা বিপদে সাহায্য করি। সামনে সদর হাসপাতাল আছে, এটা রুগী নিয়ে আমরা যাইতে পারি না। আমরা সরকারের কাছে আবেদন, যাতে এই রাস্তাটা পুনরায় ভালোভাবে মেরামত করার জন্য, আঙ্গরের সুযোগ সুবিধার জন্য আমরা এটার জন্য আবেদন করতেছি। মানে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাইক নিয়ে গেলেও রিক্সে থাকি যে কখন উল্টা জায়গা, এবং হচ্ছে আপনার শেখারি থেকে শুরু করে বটতলা পর্যন্ত রাস্তা খুবই খারাপ। যদি কখনো কোনো ইমার্জেন্সি রোগীও আসে, আমার মনে হয় হাসপাতাল যাইতে যাইতে রোগী মারা যাবে, এই পরিমাণ রাস্তা খারাপ। এদিকে প্রায় অনেকগুলো মানুষের যাতায়াত পথ এবং শহরমুখী একটা রাস্তা। এই রাস্তাটা খুবই তাড়াতাড়ি সংস্কার করা উচিত। রাস্তা ভাঙার কারণে আমরা স্কুলে যেতে পারি না নিয়মিত। আমাদের স্কুলে যেতে লেট হয়, এই যে মেলার সময় জাম হয়, এর লাগে আমরা আমাদের স্কুলে যেতে দেরি হয়। আমাদের স্কুলে যাইতে সময় এই রাস্তাটা পড়ে, এই রাস্তাটা ভাঙা হওয়ার কারণে আমাদের অসুবিধা হয়, নানা ধরনের অসুবিধা হয়, যাতায়াত সমস্যা হয়। যদি সরকার আমাদের এই রাস্তাটা ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। শেরপুর গাজীর খামার হয়ে নালিতাবাড়ি রাস্তাটি এলজিডির রোড আইডির অন্তর্ভুক্ত। এটি আমাদের রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে একটা বড় প্রকল্পের পরিকল্পনা চলছিল দেশে। সারা দেশব্যাপী প্রকল্পটি পরিচালিত হবে, এখনো মানে একনেকে অনুমোদিত হয়নি। তো যেহেতু যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়েছে, আমরা এই অর্থ বছরে আমাদের সরকারি অর্থায়নে মেনটেন্যান্স করার আমরা একটা প্রকল্প হাতে নিচ্ছি। আশা করি অচিরেই এই দুই উপজেলার অধিবাসীগণ উপকৃত হবে।